এই পথ দিয়ে বহুরানী আসেন হুজুর। কি করে আসেন? ওখানে তো তালা লাগানো। হ্যাঁ, তা তো জানি না হুজুর। তা কাউকে বলবেন না হুজুর, আমার গরিব আছে, মরে যাবো হুজুর। নিশ্চয়ই অন্য কোনো পথ আছে। লাইব্রেরি ঘরের দিক থেকে কাঞ্চি এসেছিল, আলমারির আড়ালে। তাহলে এই পথ দিয়ে সবাই আসা যাওয়া করে। এই যে শান্তনু ভাই, কালকে কিছু কাজ থাকার জন্য আমি আসতে পারিনি, তুই কিছু মনে করিস নি। ভালোই করেছিস। এই দেখো, রাগ করলি তো? শোন, তোকে এরা পাগল ভেবে আটকে রেখে দিয়েছে। আমি এদের সত্যি কথাটা সোজাসুজি বলবো, তাতে ছাড়তে যদি রাজি না হয় তাহলে আমি পুলিশের সাহায্য নেব। তুই কিছু ভাবিস নি? না নিবারণ, হ্যাঁ, আমি ভাবছি আমি এখন যাব না। যাবি না? তার মানে? আরো একটি গোপন রহস্যের সন্ধান পেয়েছি। সে রহস্যটি ভেদ না করা পর্যন্ত আমি এখান থেকে নড়ছি না। কোনো মেয়ে? অবশ্যই, কিন্তু মেয়েটি যে কে এরা কেউ জানে না। কেন যেখানে আসে তাও এরা জানে না। কাল রাতে যে কেন মেয়েটি এসেছিল আমি নিজেই বুঝতে পারলাম না, অথচ সে আমার পরিচয় জানে। তোর পরিচয় সে জানে? আর আমার সঙ্গে নাকি তার দরকার। তুই সেই একটা ফ্যান্টাস্টিক উপন্যাস লেখার কথা বলেছিল না, আমার মনে হয় মূল রহস্যের চাবিটা এই মেয়েটির হাতে। না না শান্তনু, মেয়ে ছেলে গঠিত ব্যাপার, রিস্ক নেওয়া ঠিক না। তোকে আমি আজকেই নিয়ে যাব। বিশেষ করে আমি জানতাম না যে প্রবীরের স্ত্রী আছেন। কিন্তু নিবারণ, আমার তো আর এখন বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। তুই প্রেম ট্রেম করে বসবি, হিতে বিপরীত হয়ে যাবে। এই সমস্ত গোলমাল ব্যাপারের মধ্যে তোকে আমি রেখে যেতে পারি না। তো কে আছেন? মিসেস মজুমদার? মিসেস মজুমদার আছেন নাকি? কি ব্যাপার নিবারণ? নমস্কার। দেখুন, একে এভাবে আটকে রাখলে ক্ষতি, আমি ওকে আজকেই নিয়ে যাব। সে কি? এ কে মা? হ্যাঁ, আমি নিবারণ। হ্যাঁ হ্যাঁ জানি, কি বলতে চাইছো? আমি বলতে চাইছি যে একে এভাবে আটকে রেখে দিয়ে আপনার মাথা খারাপ করে দিয়েছেন। ছেড়ে না দিলে আমি পুলিশের সাহায্য নিতে বাধ্য হব। জানেন তো, শান্তনু আমার পুরনো বন্ধু। শান্তনু হচ্ছে মা? আমি তো প্রবীর। হ্যাঁ নিবারণ, তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। ওকে তুমি শান্তনু বলছো কেন? আপনি জানতেও জান যে সে বিপদ ডেকে নিয়ে আসছে শান্তনু। আবার শান্তনু? ও শান্তনু? হ্যাঁ। কি ব্যাপার? শুনুন ডাক্তারবাবু, ইনি বলছেন প্রবীর নাকি শান্তনু। হ্যাঁ, আপনি? আরে আপনাকে তো সেই দর্জির দোকানে দেখেছিলাম। হ্যাঁ। তা আপনিই তো বলেছিলেন ও প্রবীর। হ্যাঁ। মোটা আপনার নিজের মাথা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, না আমি চলি। যা পারো করো, পরে যেন আমাকে দোষ দিও না। নমস্কার। নমস্কার। আজকাল কেমন বোধ করছো প্রবীর? ভালো, অনেকটা ভালো। মাকে, আপনাকে কিছুটা মনে পড়ছে। এইরকম অনেককেই কিছু কিছু মনে পড়ছে। আবার কি জানেন, কাউকে কাউকে একেবারেই চিনতে পারছি না। আচ্ছা আচ্ছা, অসুখের সময় তুমি দু চারবার একটা নাম করতে, অথচ বাড়ির লোক তাকে চেনে না। কি নাম বলুন তো? মল্লিকা। কে সে? মল্লিকা? না, ঠিক বলতে পারছি না তো। মনে করে দেখো, মল্লিকা নামে কোনো মেয়ের সঙ্গে তোমার কোনো সম্বন্ধ ছিল কিনা? জানি না। তবে মাঝে মাঝে ওই নামটা তোমার মুখ দিয়ে উচ্চারণ হতো কেন? ঠিক মনে পড়ছে না। This mysterious name, এটাই সব জট পাকিয়ে তুলছে। আচ্ছা, আপনারা কিছু গোপন টোপন করছেন না তো? বিশ্বাস করুন ডাক্তারবাবু, মল্লিকাকে আমরা সত্যি চিনি না, তার নামও শুনিনি। প্রথম কদিন চেঁচালো ওই কথা বলে, তারপর কদিন রাত্রে ওই নাম ধরে। জানলে কি আপনাকে বলতাম না? মল্লিকার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে কে জানে এই বাড়ি থেকে বাইরে যাওয়ার একটা ডাক্তারবাবু,
আমি তো ভালো হয়ে গেছি না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তো আপনি আমাকে আটকে রেখেছেন কেন? তোমার মনটা যাতে বিক্ষিপ্ত না হয়ে যায় সেই জন্যে। কিন্তু ওই বিকেলের দিকে একটু বেড়াতে টেড়াতে যাওয়া ইচ্ছে করে? হ্যাঁ, খুব ইচ্ছে করে। বেশ তো যাবে, তবে সঙ্গে একটা লোক দেবে না। মল্লিকা দিদিমণির বাড়ির ঠিকানা তুমি জানো না? আগে না হুজুর। তো যেদিন অ্যাক্সিডেন্ট করি সেদিন মল্লিকা দিদিমণিকে কোথা থেকে নিয়ে গিয়েছিল? আগে ওই থামলা বাড়ি থেকে। ওইখান থেকে? আগে হ্যাঁ হুজুর। কেন মল্লিকা দিদিমণির বাড়িতে কখনো তোমাকে নিয়ে যায়নি? আগে না হুজুর, আপনি আমাকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে যেতেন, আমি দাঁড়িয়ে থাকতাম, আবার ফিরে এলে আপনাকে বাড়িতে পৌঁছে দিতাম। আপনি বিশ্বাস করুন ছোট সাহেব, এ কথা আমি কখনো কাউকে বলিনি। তো সেদিনও মল্লিকা দিদিমণিকে ওখান থেকেই নিয়ে গিয়ে? আগে হ্যাঁ হুজুর। ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, কতদূর চলে এসছেন ছোট সাহেব? আপনার শরীর ভালো নেই? না না, শরীর ভালো আছে। তোমরা গাড়ি থেকে বসো, আমি একটু ঘুরে আসছি। কিন্তু সন্ধ্যা হয়ে আসছে ছোট সাহেব। ঠিক আছে ঠিক আছে, গাড়ি থেকে বসো। মল্লিকা, 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 কি হলো? আমার পাগলের মতো পালিয়ে এলেছে? পাগল আমি না আপনি? আমার পেছন পেছন অমন করে ছুটছিলেন কেন? বাহ, তুমি আমার সঙ্গে দেখা করবে বলে দাঁড়িয়েছিলে, আর আমি দেখা না করে চলে আসবো? কে বললো আমি আপনার সঙ্গে দেখা করবো বলে দাঁড়িয়েছিল? কেন মনে পড়ে না? হয় তুমি দাঁড়িয়ে থাকতে, আমি তোমার সঙ্গে দেখা করতে আসতাম, আর তাহলে আমি দাঁড়িয়ে থাকতাম, তুমি আমার সঙ্গে দেখা করতে আসতে। হ্যাঁ, তারপর দুজনে একসঙ্গে বেড়াচ্ছি তুমি। হ্যাঁ, মনে পড়ে না? এইসব আজে বাজে কথা বলে লাভ কি? না না, আমি সত্যি বলছি, আমি সত্যি প্রবীর, তুমি বিশ্বাস করো। আচ্ছা, তোমার এই গাছ নিয়ে থাক, আর গা ছুঁয়ে মিথ্যে কথা বলতে হবে না। তবে সেদিন যে আপনি নিবারণ বাবুর সঙ্গে যাননি, ভালোই করেছেন। ওই ঘরে আপনাকে পাওয়া যাবে, এইটুকুই লাভ। ব্যাস এইটুকু জেনেই? শুধু এইটুকুর জন্যই সেদিন রাত্রে আমি আপনার ঘরে গিয়েছিলাম। কারণ? আটকে রাখা উদ্দেশ্য? আমার প্রতি আপনার ভালোবাসা সৃষ্টি করা। ভালোবাসা সম্পর্ক তো রয়েছে মল্লিকা। এই তো আমার যতদূর মনে পড়ে, আমরা একসঙ্গে ঘুরতাম, বেড়াতাম, কত মনের কথা বলতাম। তারপর সেই একদিন ঝড় বৃষ্টির রাত্রে রমার গলার হাটটা তোমার গলায় পরিয়ে দিলাম। তারপর ঘনশ্যাম তোমাকে অপমান করেছিল বলে তাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়ে তোমাকে তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে ফেরবার পথে অ্যাক্সিডেন্ট। আর তারপর থেকে আমার স্মৃতি ভ্রংশ। সব তো ভালোবাসো তুমি। থাক, ওসব কথা থাক, আমার কষ্ট হয়।